হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ। এই দেখো সকাল সকাল ঘুম থেকে, আজকে অনেক সকালেই উঠছি অবশ্য। আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাচ্চারা ওরা আমার সাথেই ঘুমায়। একজন আমার কোলবালিশের উপরে, একজন আমার মাথার বালিশের উপরে, আর একজন এই পাশে আছে। ও একটু অসুস্থ, তো ওই জন্য ওকে আমি রেখে দিই সবসময় আমার কাছে, কিন্তু এরাও চলে আসে আমার পাশে। এই দেখো এর ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। আর আমি দেখছি কয়টা বাজে, এখানে 5টা 58 বাজে, মানে আমি 6টার সময় উঠছি ঘুম থেকে উঠেই আমার ডিউটি শুরু হয়ে যায়, কিন্তু আমার বাচ্চাদের নিয়ে। এদিকে তো বৃষ্টি হয়ে চলছে একটানা কত দিন যে বৃষ্টি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। 4-5 দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে। খবরে শুনছি আরও কিছুদিন হবে আমাদের এলাকাতে, তারপরে নাকি থামবে, তাও জানি না। দেখো বাইরে কিন্তু বাতাসও হচ্ছে, মানে ঝড় মতো। আর কি যে বৃষ্টির সাউন্ড, আমার কিন্তু বৃষ্টির সাউন্ডটা খুব ভালো লাগে। কিন্তু আমার যে আবার প্রবলেম আছে, বাইরে বৃষ্টি হলেই আমার এদিকে জ্বর, ঠান্ডা, কাশি, টনসিল, মানে যত রকম ঠান্ডা জাতীয় যত অসুখ আছে সবগুলো আমাকে একদম ধেয়ে আসবে, এমন একটা অবস্থা। মানে বাইরে বৃষ্টি শুরু হলেই আমার অবস্থা খারাপ হতে শুরু হবে। জ্বর, ঠান্ডা, কাশি, তারপরে টনসিল, মানে হতেই থাকবে। যতদিন বৃষ্টি হবে ততদিন আমার এগুলো থাকবে। বৃষ্টি থেমে যাবে, আমারও এগুলো আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। তারপরে আসবে শীতকালে আবার সেই একই সমস্যা। এপাশ থেকে আমি এই রুমে এসে দেখছিলাম যে বৃষ্টিটা হচ্ছে। আমি ফ্রিজ থেকে আমার বাচ্চাদের সকালের খাবার বের করছি, মানে সকালে ওদের মাছ দিব আজকে, এই জন্য মাছটা বের করছিলাম। মাছটা আবার ভিজিয়ে রাখতে হবে কিছু টাইম, না হলে তো সঙ্গে সঙ্গে চুলায় তো দেওয়া যাবে না, বা সেগুলো তো অপরিষ্কার থাকবে। এগুলো আবার ফাইন করে পরিষ্কার করে ওদের আবার দিতে হবে, না হলে তো ওরা খাবে না, অপরিষ্কার জিনিস ওরা আবার খায় না। এই যে আম্মু সকালে ভোরবেলা উঠে বৃষ্টির ভিতরে হাঁটতে গেছিল, সেখান থেকে বাজার করে নিয়ে আসছে, বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করে আনছে। মানে সকালে ভোরবেলা গেলে পাইকারি যে দোকান থাকে, ওই পাইকারি থেকে নিয়ে আসে, বাজারে একটু কমে পাওয়া যায়। আবার বেশি বেশি কিনতে হয়, না কিনলে ওরা আবার কমে দেয় না। তা আমাদের একজন পরিচিত একটা আঙ্কেল আছে, ওনার ওইখান থেকে কমে নিয়ে আসতে পারে, অল্প অল্প কিনে তো তা কমে নিয়ে আসতে পারে আম্মু, এজন্য। এখানে এই দেখো কোয়েলের ডিম, আমরা তো কোয়েল পাখি বলি, তোমরা কি বলো আমরা জানি না। আমি একটু জানিও তো তোমরা কি বলো। এই ডিমগুলা দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। এইগুলা হচ্ছে মানে ছোট্ট ছোট্ট, আমার খুব ভালো লাগে। আজকে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, একটানা কয়দিন বৃষ্টি হচ্ছে, আর এর ভিতরে আমরা বিরিয়ানি খাবো না তা তো হতে পারে না। বিরিয়ানি তো বৃষ্টি শুরু হলেই তো আমার বিরিয়ানি, না হয় খিচুড়ি। আমার বিরিয়ানিটা বেশি পছন্দ, বিরিয়ানিটাই মানে বলি বেশিরভাগ বিরিয়ানি করার জন্য, খিচুড়িটা একটু কম বলি। বিরিয়ানিটা আমার বেশি পছন্দ। আম্মু ওইদিকে বিরিয়ানির ব্যবস্থা করছে, আমি এদিকে মশলাটা বেটে দিচ্ছি আম্মুকে। এদিকে পেঁয়াজ বেরেস্তা করছে, আর এই মাংসটা ভেজে নেবে, তার জন্য ভিজিয়ে রাখছে, লেবুর রস দিয়ে মনে হয় রাখছে নাকি, আমার এটা মনে নাই। এই দেখো চিড়া, আমরা কিন্তু চিড়া খাই। আবার চিড়াটা কিভাবে খাই, কি দিয়ে খাই, আর খেলে কি কি উপকারিতা আছে সেটা তোমাদের অন্য একদিন আমি একটা ভিডিওতে দেখাবো। এদিকে দেখি আম্মুর মাংসটা ভাজি প্রায় হয়ে গেছে। মাংস ভাজি হয়ে গেলে আমি আবার একটু মাতুব্বারি করতে আসছি, মানে আমার একটু ঘুটাঘুটি করতে খুব ভালো লাগে। এই দেখো আমি ঘুটাঘুটি করে দিচ্ছি, আম্মু এদিকে আমাকে বকা দিচ্ছিল যে মাংসটা ভেঙে যাবে। ছোট ছোট করে দিয়েছে, মাংস অবশ্য কম ছিল, এর জন্য ছোট ছোট করে দিয়েছে। আমি অবশ্য মাংস ছোট ছোট করেই দিতে বলছিলাম, যে তাহলে বেশি হবে, এই জন্য। এদিকে মাংসটা মানে মশলা দিয়ে আবার একটু ভাজি করে নিচ্ছে। পরে
এই মশলা আমরা বাটা মশলাও দিই, আবার অল্প একটু ওই যে কেনা যে মশলাটা পাওয়া যায় না, ওইটা অল্প একটু দিই, মানে হালকা একটু ফ্লেভার আসবে সেটার জন্য ভালো লাগে। কিন্তু ওই যে বিভিন্ন ধরনের ফ্লেভার দেয় না, এগুলো আমরা দেই না, এগুলো দিলে খেতে পারি না। রেস্টুরেন্টের তো আমি তো খেতেই পারি না। আগে তো রেস্টুরেন্টের থেকে এনে খেতাম, খেতে মানে আমার খেলে কেমন মাথা ঘোরায়, মানে বমি বমি লাগে, এমন একটা মানে বিশ্রী লাগে। এই জন্য এখন আম্মুকে বলি যে রেস্টুরেন্টে তো আর খাবো না, বাসায় আমাদের একদম নর্মালভাবে রান্না করবেন। আমরা কিন্তু একদম নর্মালভাবে রান্না করি, এটা কিন্তু বেশি খাওয়াও যায় আর হচ্ছে কোনো প্রবলেমও হয় না। রেস্টুরেন্টেরটা খেলে না আমার প্রচুর অ্যাসিডিটি হয়, এই জন্য রেস্টুরেন্টেরটা একদমই খাওয়া বাদ দিয়ে দিয়েছে। এখন বাসায় নর্মালভাবে করতে বলে, এত ফর্মালিটি করে আমাদের রান্না করে না, বলি যে একদম নর্মালভাবে করবেন নিজেদের মতোই। কিন্তু আমরা আমাদের পাশের ফ্ল্যাটের যাদের দিই না, তারা খেয়ে কিন্তু কখনো বলেনি যে খারাপ হয়েছে বা কি কোনো কিছু কম হয়েছে। সবাই বলে যে রেস্টুরেন্টের থেকে বেশি মজা লাগে আমাদেরটা। সবাই অবশ্য প্রশংসা করে, শুনতে ভালোও লাগে যে আমাদেরটা ভালো লাগে খেয়ে তাদের। এই এই দেখো, এই যে মগ দিয়ে আমাদের হচ্ছে পানিটা দিবে, পানি গরম করে রাখছে আম্মু। আমরা কিন্তু ঠান্ডা পানি দেই না, ঠান্ডা পানি দিলে কি হচ্ছে অনেক টাইম লাগে, অনেক সময় চাল ফুটে না। তাই আমার আম্মু পানি গরম করে রাখে, পানিটা ফুটিয়ে রাখলে হচ্ছে এই চালের ভিতরে দিলে চাল সবগুলাই ফুটে যায়। আর মানে অনেক সময় হয় না যে কিছু চাল ফুটে কিছু চাল ফুটে না, এরকম হয়। আমাদের কিন্তু এরকম হয় না, তোমরাও এরকম করে নিবা, গরম পানি করে নিবা, তাহলে হচ্ছে তোমার চালটা সম্পূর্ণ ফুটে যাবে। আর এরকম মানে একটা সাইজ মতো মগ বা যাই হোক কোনো পাতিল বা কোনো কিছু যাই হোক, সেটা মেপে মেপে দিবা, তাহলে দেখবে তোমাদের পানি কম বেশি হবে না, মানে বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে, খুব সুন্দর হবে। আম্মু ওইদিকে বিরিয়ানি রান্না করছে, আমি এদিকে খিরাই কেটে নিব। খিরাই, পেঁয়াজ, খিরাই বা শশা কি বলে আমি জানি না, আমি খিরাই বলি। ওই খিরাই, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, আমি লেবু, এগুলো কেটে নিয়েছি। আমাদের আবার এগুলা লাগে, বিরিয়ানি খেতে গেলে এগুলা লাগে, এগুলো না হলে আমাদের আবার বিরিয়ানি খাওয়া মানে অতটা মজা লাগে না। দেখি এদিকে আম্মুর দেখি বিরিয়ানি রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, কিন্তু তোমরা হয়তো পাচ্ছ না, কিন্তু আমি পাচ্ছি। বেরেস্তা টেরেস্তা দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও কিন্তু খুব ঝরঝরে হয়েছে। এই আমার আবার ঝরঝরাটা খেতে বেশি ভালো লাগে, ওই যে একদম আঠার মতো করে ফেলে না, ওইটা কিন্তু ভালো লাগে না। এই সাইডে না কুমড়া রেখে দিয়েছি আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চাদের কিন্তু আমি কুমড়া দিয়ে খাওয়াই, ওদের কুমড়া দিলে কি পটিটা বেশ ভালোই হয়। যাই হোক, এই পর্যন্তই আজকে আমার ভিডিও করার কথা। এখন তোমরা বলো যে আমার ভিডিওটা কেমন লাগে, জানি না কেমন লাগে। যাই হোক, আল্লাহ হাফেজ।